আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, অবতারিণী পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আমরা বলি, আমরা শুনি, মনে আনন্দ পাই, খোরাক পাই। আবার একটা সপ্তাহের জন্য, একটা মাসের জন্য রোমন্থন করে বেশ সময়টা ভালোভাবে কাটাবার একটা। আমাদের এই বর্তমান পৃথিবীতে বিনোদনের কিছু অভাব নেই। আমরা যদি বিনোদন চাই, 100 বছর আগে এত বিনোদন ছিল না। এখন কিন্তু প্রচুর বিনোদন রয়েছে। টিভি ইংল্যান্ড আমেরিকায় টিভিতে বলা হয় ইডিয়েট, মানে বোকা বানিয়ে রাখে মানুষ। তো সেই অনেক উপকরণ আছে নিজেকে আনন্দে ভাসিয়ে রাখে। কিন্তু কিছু মানুষ ঈশ্বর করুণায়, ঠাকুরের কৃপায়, মায়ের আশীর্বাদে তারা যেন বুঝতে পারে যে ওই বিনোদনটা একটা চিরকালীন বিনোদন নয়, শাশ্বত বিনোদন নয়। ওটা তাৎক্ষণিক বিনোদন, খানিকটা আনন্দ হলো, নাচ গান হচ্ছে, সিনেমা, একটু সময়ের জন্য আধ ঘন্টা 1 ঘন্টা চলল। কিন্তু ওটা মনের যে শান্তি, মনের যে আনন্দ, সেটা কিন্তু দিতে পারে। এই জন্যই আমরা আধ্যাত্মিক জগতে ছুটে ছুটে আসি, মহাপুরুষদের কাছে আসি, ভালো ভালো পুস্তকাদি পড়ি। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, শঙ্করাচার্য, বুদ্ধদেব, জিসাস ক্রাইস্ট, রামচন্দ্র, শ্রীকৃষ্ণ জীবন নিয়ে আমরা একটু নাড়াচড়া করি, আনন্দ পাই। সেই আনন্দ, সেই শান্তিটা বাজারে কিনতে পাওয়া যায়। সেটা এমন একটা, সেইটাও একজন মানুষ ভগবান শ্রীরামকৃষ্ণ, তাকে নিয়ে আমরা আলোচনা করতে ভালোবাসি। তিনি আমাদের আরাধ্য দেবতা। আমরা জানি কোন কোন মহাপুরুষের মুখে ব্যাখ্যাত হয়েছে সর্বদেব দেবী স্বরূপেণ শ্রীরাম। তার মানে শ্রীরামকৃষ্ণের ভেতরে সমস্ত দেব দেবী রয়েছে। তাহলে একটা সুবিধা হচ্ছে কি, আমরা যারা রামকৃষ্ণায়িক, আমরা যারা রামকৃষ্ণদেবকে ভালোবাসি, তাদের একটা মহা সুবিধে যে আমরা ওই 33 কোটি দেবতার আরাধনা না করে একমাত্র শ্রীরামকৃষ্ণকে আরাধনা করলে পরে আমরা কিন্তু সব ভগবান ভগবতীর আরাধনা করে ফেলতে পারি। এই ব্যাপারে একটা পার্সোনাল একটা অভিজ্ঞতা আমি বোধহয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। বিবেকানন্দ সোসাইটি একটা এমন জায়গা যেখানে আমরা সত্যি ভাব বিনিময় করতে পারি, ঈশ্বরীয় প্রসঙ্গের ভাব পেরি। একটা পার্সোনাল কথা আমার মনে হলো, আমি কামারপুকুর গয়নাবাড়ি মাঝে মাঝে যাই, সেদিনকেও গেছিলাম, 1 সপ্তাহ আগে ফিরেছি। সেরকম অনেকদিন আগে একবার আমি কামারপুকুর গয়নাবাড়ি এসেছি। আপনারা সবাই জানেন গয়নাবাড়িতে পাঠ হয় সন্ধ্যের পর, আবার কামারপুকুরে তো সন্ধ্যের পর পাঠ হয়। কামারপুকুরে তখন সকালে একজন বৃদ্ধ মহারাজ, অত্যন্ত বৃদ্ধ, প্রায় 95-96 এজ, তিনি সকালবেলা পাঠ, একটু পাঠ মানে কোনো বই টই দেখেন, ঈশ্বরীয় প্রসঙ্গ তিনি মুখে মুখে বলতেন, এবং তার সমস্ত কথা হয়তো পরিষ্কার নয়, বোঝা যেত না, কিন্তু ভেঙে আমরা জিজ্ঞেস করলে পরে তিনি তার উত্তর দিতেন। তিনি আবার সবাইকে সামনে যারা বসে আছে প্রশ্ন করতেন, তোমাদের কোনো প্রশ্ন আছে? বয়সে অনেকে প্রশ্ন করে না, কেননা বৃদ্ধ বলা রেগে রেগে যাবেন। তো আমি তার ভাইয়ের সামনে বসেছিলাম,
আমার একটা কি মনে হলো সে প্রশ্ন করতে পারে ভয়ে ভয়ে, সত্যি একটা প্রশ্ন আমার মনে কিছুদিন ধরে খুব জ্বালাতন করছে। তাহলে মনে আছে কথা বলবো? বলে হ্যাঁ বলো না। আর আমার একটা অন্য ধরনের প্রশ্ন আছে, বলো না। আমার ধমকা 93, 94, 95 বছর বয়স। মনে প্রবলেম মাঝে মাঝে হয়, আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার, আমার বাবা মা সবাই এই বেলুড় মঠে দীক্ষিত। সেই জন্য আমার ঠাকুর ঘরেতে ঠাকুর মা স্বামীজির ছবি আছে। এবার আমাদের সব ভাই বোন বাবা মা এদের সব গুরুদেবের ছবি আছে। তার মানে মহাপ্রভুর মঠে আমার বাবা মার গুরুদেব সেই মহাপ্রভুরের ছবি আছে, শঙ্করানন্দের ছবি আছে, বিরজানন্দের ছবি আছে, স্বামী বীরেশ্বরানন্দের ছবি আছে ইত্যাদি। পরবর্তীকালে আমার যারা ছেলে পেলে তাদেরও স্বামী বিচ্যুতানন্দ, তারকান্ত পর্যন্ত সব ছবি আছে। দুটো শিব ঠাকুর এবং সেও শিব ঠাকুর দুটো কোনো মহারাজের দোয়া। এই এটা কি হচ্ছে বলো? আমার প্রবলেমটা এখন আমি আসিনি, প্রবলেম এবার আসেনি। আমি একটু দেরিতে ঠাকুর ঘরে যাই। আমার বাড়ির সবাই যখন যাওয়াটা হয়ে যায় আমি পরে যাই, 12:30, 1টা আমি চান টান করে ঠাকুর ঘরে। আমি যখন যাই মাঝে মাঝে একটা অ্যাকিউট প্রবলেম ফেস করি। আমার গিন্নি, আমার ছেলে, আমার ছেলের বউ সবাই তারা ফুল টুলগুলো সব ঠাকুরকে দিয়েছে, সব গুরুদেবকে দিয়েছে, দুটো একটা মাত্র ফুল পড়ে। আমি ভীষণ চিন্তায় পড়ি, এই একটা ফুল দিয়ে আমি এতগুলো ছবি কাটাই। মহারাজ এগিয়ে গিয়ে লাঠিটা উঁচু করে আমার দিকে এরকম করে বলে জানা, ওই একটা ফুল শ্রীরামকৃষ্ণের পায়ে দেবে, দিয়ে বলবে সর্বদেব দেবী স্বরূপেণ শ্রীরামকৃষ্ণ। ওই একটা ফুল শ্রীরামকৃষ্ণের পায়ে দেওয়া মানে 33 কোটি দেব দেবীর পায়ে চলে গেল। আমি সত্যি বলে হ্যাঁ, যদি তোমার মনে হয় এক কারি ফুল রয়েছে থালায়, তোমার অত কারি নেই, সমস্ত ফুলগুলো আলাদা আলাদা করে দেবার, সব ফুলগুলো নিয়ে আন্তরিকভাবে ঠাকুরকে পায়ে দিয়ে দেবে, তাহলে সবার পায়ে সেই ফুল চলে গেল। তো দেখুন, যিনি বলছেন তার বয়স 95 বছর বয়স, তিনি এখন আর পৃথিবীতে নেই, স্বামী পরে স্বামী একটা অদ্ভুত সুন্দর কথা বলেছিলেন, মানে একটা প্র্যাকটিক্যাল সর্বদেব দেবী স্বরূপেণ শ্রীরামকৃষ্ণ। তো সেই শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়ে আমরা আলোচনা করি, করে খুব তৃপ্তি পাই, খুব আনন্দ পাই। একটা শ্রীরামকৃষ্ণ দেবের যখন বই পড়ি, আজ একটু পার্সোনাল কথা হয়ে যাচ্ছে। কালকে আমার এক বন্ধু আমার সাথে বয়সের কম বাড়িতে এসেছিল এই শরীর প্রসঙ্গ করার জন্য। সে আমাকে জিজ্ঞেস করছে, আমার থেকে 10-12 বছরের ছোট, যে বলরাম দা ঠাকুর ঘরে গিয়ে কি ধ্যান করতে মুড লাগাতে পারি না, জানেন তো 5 মিনিট করার পরে মুডটা উৎকুট করে। তো আমি বললাম তুমি 10 মিনিট 5 মিনিট করতে পারো তো? বললো হ্যাঁ, কোনো মাসে ওটা হয়তো আরো কাফি। আমি আমার নিজের থেকে বলছি না, স্বামী বিবেকানন্দ তার একজন গুরু ভাই, সেই গুরু ভাই বলছেন স্বামী বিবেকানন্দকে, আজকে আমার ঠিক ধ্যান জপটা জমলো। স্বামীজি ঝাড় বুলিয়ে জিজ্ঞেস করলেন কতক্ষণ জপ ধ্যান করেছি? বলে তার মিনিট তো খুব ভালোভাবে হয়েছে। বলে হ্যাঁ, মিনিট খুব ভালো হয়েছে। বলে যথেষ্ট হয়েছে, 1 মিনিট যদি ধ্যান জপ কেউ সুষ্ঠুভাবে করতে পারে, 100% মন দিয়ে করতে পারে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নাড়িয়ে দিতে পারে। আর তুই 10 মিনিট করেছিস, বলছিস কিছু হয়নি। তো আমি তার বন্ধুকে বললাম, আমার বন্ধুকে, দেখো তুমি তো বলছো 10-15 মিনিট তাও তোমার ধ্যানটা অ্যাভয়েড করে, আমি তো তাও করতে পারি না। আমি ঠাকুর করে নিয়মিত যাই, ফুল টুল দিয়ে চলে আসছি, একটু জপ টপ করি, কিন্তু মন কতটুকু বসে বলতে পারে। তবে আমি সারাদিন বই নিয়ে বসে, সারাদিন সকালবেলা অনেকক্ষণ, বিকেলবেলা অনেকক্ষণ, পাঠটা থাকলে রাত্রি 9-10টা পর্যন্ত আমি প্রচুর বই নিয়ে বসে থাকি। এবং এই বই নিয়ে যখন বসে থাকি তখন আমাকে দূর থেকে কোনো মানুষ দেখলে পরে বলবে ওটা পাবো। কেন? আমি একটা করে বই পড়ছি, কোনো বইয়েতে আমি নিজে একা হাসছি, ঠাকুর ক্রিয়া কর্ম দেখে নিজের মনে পাগলের মতো হাসছি। আবার কোনো কোনো বই পড়তে গিয়ে পুজো গিয়ে জলে ভেসে যাচ্ছে। তো এটা কি পুজো নয়? এটা কি আরাধনা নয়? পুজোটা কাকে বলে?
ঈশ্বরের সঙ্গে সংযোগ রাখাটাই তো পুজো। কারোর পুজো হয় ধ্যানজপ করে, কারোর পুজো হয় ঠাকুরকে মালা পরিয়ে চন্দন পরিয়ে ঘন্টার পর ঘন্টা ঠাকুরের ছবি মুছছে, ঠাকুরের পায়ের তলায় বসেছে, ওটাও তো পুজো। বই পড়া সব পুজো। তো এক একজনের এক এক ধরনের অ্যাকশন, এই সবগুলোই যদি আন্তরিকভাবে করা যায়, ঠাকুর কিন্তু বোঝেন যে আমাকেই ডাক। কাজে আমি আমার বন্ধুকে বললাম, তোমার কোনো দুঃখের কারণ নেই, যা করছো ঠাকুরকে ডাকতে যদি আন্তরিকভাবে হয়, ঠিক আছে, ঠাকুর সব বুঝতে পারে। তো সেই শ্রীরামকৃষ্ণকে নিয়ে আমরা পড়ছি, গান গাইছি, আনন্দ করছি। আমি কত মানুষকে দেখেছি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে গান লিখছেন, তন্ময় হয়ে আছে। আমার জানাশোনা একজন আছে, ক্যান্সার রোগাক্রান্ত, আজ বাদে কাল মারা যাবে, তার কি রামকৃষ্ণদেবের সম্বন্ধে গান লিখছেন, নিজে সুর লিখছেন, দুদিন বাদে হয়তো মারা যাবে, নারিয়াল হয়ে থাক ছেড়ে, তাদের জীবন রয়েছে, কোনো কষ্টই নয়, অপূর্ব সব গান লিখেছে। এটা পুজো নয়, এটাও তো পুজো। তো শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধে আমরা কি দেখছি? শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একেবারে বিশ্বাসতার, প্রেমের একটা ঝর্ণা, তার শরীর দিয়ে চোখ দিয়ে যেন প্রেম ঝরে। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের এত সব ত্যাগ, এত সব কাণ্ডকাথা, তিনি সব জেনেও বললেন আমি শ্রীরামকৃষ্ণের সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু তার প্রেমে আটকে। তার মানে স্বামী বিবেকানন্দ বলছে শ্রীরামকৃষ্ণের এই সাধন ভজন, মা কালীকে জাগ্রত করা, ওসব তার কাছে টিকেন না। তিনি বলছেন ওসব কিছু নয়, কিন্তু তার প্রেমে আমি আবদ্ধ হয়ে গেলেও সেই প্রেমটা কাটিয়ে আমি বেরোতে পারি। গিরিশ বলছেন শ্রীরামকৃষ্ণকে মনে রাখাটা এমন কিছু ব্যাপার না, কিন্তু ভোলাটা কঠিন। আমি শ্রীরামকৃষ্ণকে মনে রেখেছি, ওটা এমন কিছু ব্যাপার না। যদি কেউ প্রমিস করে না আমি শ্রীরামকৃষ্ণকে বুঝতে চাই, ইম্পসিবল ব্যাপার। যে শ্রীরামকৃষ্ণকে একবার একটুখানি জ্ঞান জানতে পেরেছে, একটু বই পড়েছে, আর যারা দেখেছে সাক্ষাৎ লাভ করেছে, তাদের কথা তো আলাদা। সেই তার প্রেম কিরকম? অযাচিত প্রেম। আমরা সবাই জানি দক্ষিণেশ্বরে রয়েছে দুটো মাঝি মিলে ঝগড়া করছে, একটা সবল মাঝি, একটা দুর্বল মাঝি। সবল মাঝিটা দুর্বল মাঝিটাকে পিঠে চড় মেরেছে, একেবারে আঙুলের দাগ বসে গেছে। শ্রীরামকৃষ্ণ চিৎকার করে উঠলেন, ও হৃদয় ভাগ্নে ছিল, দৌড়ে এলো, ভাবলো বোধহয় ঠাকুরের ওপর কেউ অধিকার করেছে। মামা তোমায় কে মারলো, কে মারলো? বললো আমায় না, ওই দেখ। হৃদয় বলছে কি হলো, কোথায় হতো? বললো ওই দেখ। দূরে তাকিয়ে দেখে দুটো মাঝিকে মিলে ঝগড়া করছে। বড় মাঝিটা, শক্তিশালী মাঝিটা ছোট মাঝিটাকে মারছে, তার পিঠে চাপ পড়ে গেছে। সেই দাগটা দিকে দেখতে শ্রীরামকৃষ্ণের পিঠে পড়ে গেছে 5 আঙুলের দাগ। তার মানে ওই যে মাঝিটা আর শ্রীরামকৃষ্ণ তখন কিন্তু আলাদা বিষয় নয়, আলাদা বস্তু নয়। তার তখন এটা কি বলে কি নন ডুয়ালিজম। আপনি আর আমি এক। আপনার গোড়ালিতে একটা কাঁটা উঠলে পরে সেই কাঁটাটা যদি আমাকে আঘাত করে, তাহলে বুঝতে হবে আপনাকে আর আমাকে একটা এমন সম্প্রদায়, এমন আত্মত্বটা তৈরি হয়েছে, সেটা একেবারে আপনি আর আমি এক বিন্দুতে মিলিত হয়ে গেছি। শ্রীরামকৃষ্ণ ঠিকঠাক ওই মাঝিটার সঙ্গে তিনি একাত্ম হয়ে গেছিলেন। সেই জন্যই আমরা দেখি শ্রীরামকৃষ্ণের বিশ্বাসতা তুলনাবিরল বিশ্বাসতা। পৃথিবীর সমস্ত মানুষ তার কাছে আপন, কেউ উপর নয়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের পেছন। আর সর্বজনীনতা কি? মানে সবাইকে গ্রহণ করছে। একটু আমাদের বলে দেবার দরকার নেই, আপনারা সবাই জানেন তিনি নরেনকে, রাখালকে, যোগীকে, তারককে, লাডুকে, শশীকে, শরৎকে যদি গ্রহণ করছেন, আর যদি দেখছেন অন্য লোকদের তিনি গ্রহণ করছেন না, রসিক মাস্টার, বর্তাহরি মালিক, কুমার সিং, এটা সিকিউরিটিগার্ড বা কোনো গরিব মানুষ যারা গেছে তাদের গ্রহণ করছেন না, তাহলে আমাদের সন্দেহ হয় আমাদের মতো মানুষ রামকৃষ্ণদেবকে কতটা ভালোবাসত। আমাদের তখন মনে হতো উনি তো ওদের, উনি তো আমাদের নন। কিন্তু যখন দেখি একটা বৃদ্ধ লোক, সে রামকৃষ্ণ মানে না,
সে উঁকি মেরে দেখতে এসেছে গড়ে, দেখছে এখানে একটা কে লোক থাকে, তার কাছে অনেকে আশেপাশে, তার ভক্তি নেই, শ্রদ্ধা নেই, কিচ্ছু নেই। সে গড়ে উঁকি মেরে দেখতে এসেছে কে লোকটা থাকে, তার কাছে এত লোক আসে। উঁকি মেরে একবার দেখি, ভয়কে তাড়াতাড়ি মুখটা পার করে দিয়ে চলে যাচ্ছে, ইতিমধ্যে সন্দেহ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ ডাকছেন, বলে হৃদয়, হৃদয় কোথায় গেলি? নেই। রাম মেলো আছিস? রামদা বলে রাম মেলো আছিস? কি আছিস? গায় না। একদম দৌড়ে এলো, তাকে বলছে স্যার, এইমাত্র একজন মানুষ মুখি মারছিলেন, মানুষটা কিন্তু বৃদ্ধ, অন্ধকার হয়ে গেছে, যেতে পারবে না, একটু লণ্ঠনটা নিয়ে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে না। কি ভালোবাসা বলুন দেখে। এই হচ্ছে তার অহেতুক প্রেম। এই সব ঘটনাগুলো যখন পড়ি তখন মনে হয় যে ওই যে বুড়োটা মুখি মারল, সেই বুড়োটা তো আমিও হতে পারতাম। আমার মতো একজন লোক, অফিসারি লোক, যে রামকৃষ্ণ মানে না, মা বাবুদারি মানে না, কারুকে শ্রদ্ধা করে না, কারুকে ভক্তি করে না, একবার মুখি মেরে দেখতে গেছে, তার জন্য এত করো না। তখনই আমরা চোখে জল রাখতে পারি না, তখন মনে হয় তাহলে আমি থাকলেও তার কাছে এই প্রেম, এই ভালোবাসা নিশ্চয়ই পেতুম, তিনি আমাকেও বঞ্চিত করতেন না। এই হচ্ছে রাম। তো আমরা দেখছি যে মাঝির গল্প, এই গল্পই বা কেন সত্য ঘটনা আমাদের বইয়ে বড় বড় মহারাজরা লিখেছেন, আমরা পড়ছি। তারপর আমরা কি দেখছি, তিনি দক্ষিণেশ্বরে রয়েছেন, একজন ভদ্রলোক, সাহেবের মতন বাঙালি, বুট জুতো পরে, কোট প্যান্ট পরে, মস মস করে ঘাসের উপর দিয়ে হেঁটে চলছেন। কেন তিনের উপর দিয়ে হেঁটে চলছেন? তিনি বিদেশে বললেন, ওকে বারণ কর, ওকে বারণ কর, ওকে বারণ কর। কি বারণ করবেন? তো বুঝতে পারছে না যে কি বারণ করবো। বললো ট্রেনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, তা কি হচ্ছে? বললেন ওকে বারণ কর, আমার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে ট্রেনও ওর ওপর দিয়ে হেঁটে গেলেও তার লাগছে সজীব সবুজ এলো। তখনও কিন্তু প্রমাণ হয়নি, জগদীশ চন্দ্র বসু পিকচারে আসেননি। গাছের প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, এই কথা তখনও কিন্তু আবিষ্কৃত হয়নি। তার আগে রামকৃষ্ণ সেই তৃণল লাগছে, এবং সে লাগছে মানে তিনি এমন ব্যথা অনুভব করলেন, 3-4 দিন ধরে সেই ব্যথার তিনি কাজ হয়েছেন। একেই বলে একাত্মতা, একেই বলে বিস্বার্থতা, তাই না? একেই বলে প্রেম। একজনের দুঃখ কষ্ট ধরে নেওয়ার, গ্রহণ করে নেওয়ার ক্ষমতা সবাই পারে। দুঃখ কষ্ট, সংসারী মানুষ আমরা দেখছি আগেকার দিনে কি ছিল, সংসারী মানুষ বিয়ে চা করেছ, ছেলে পুলের বাস যাও, এখানে এসে এখন কি করবে? আমি বলছি শঙ্করাচার্যের টাইমে তো ঠিক এইভাবেই ছিল, মানে বিয়ে করেছে হয়ে গেছে, আর কিছু করার নেই। সংসার করতে তুমি যাও না, সংসার করলে পরে বউ মরে, ছেলে মরে, মেয়ে মরে, এখন প্যান্ট প্যান্ট করে গান, ওসব গান তো ছুট, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। কেন ওসব অসত্য জিনিস নিয়ে তুমি দৌড়ে গেলে? তখনকার দিনের মানুষ হয়েছে। রামকৃষ্ণ কি বলছেন? দেখো ব্রহ্ম সত্য জগৎ সত্য। আমার সামনে বাড়ির পাশে যে যুগটি ছেলেটা মারা গেল, তাকে আমি অসত্য বলে জ্ঞান দেবো? না না না, শ্রী রামকৃষ্ণ তাই করার জন্য আসেন। তিনি তাকে বোঝাচ্ছেন, দেখো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমি বলতে পারবো না, ব্রহ্ম সত্য জগৎ সত্য। কেন এই জগৎ সত্য বলেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জগৎ সত্য বলেই তো আমি এইখানে থেকে ভগবান লাভ করতে পারছি। তো সেই জগৎটাকে আমি মিথ্যে কি করে বলবো? আমি সংসার করেছি অন্য রকমের, তুমি সংসার করেছো অন্য রকমের। তুমি সংসারে একটু জালে জড়িয়ে পড়েছো, তোমার সংসারে মায়ার মতো একটু বেশি হয়েছে, তুমি স্ত্রী পুত্র পরিবার ছেলে পুলে নিয়ে একটু বেশি মেয়েতে আছো, তার জন্য কি করা যাবে? তুমিও তো আমার, তোমার দুঃখ তো আমার দুঃখ। দেখ মণি মল্লিকের ছেলে মারা গেছে, মণি মল্লিক তারা একজন ভক্ত, তারা একজন ভক্ত, মণি মল্লিকের ছেলে মারা গেছে। মণি মল্লিক খাও চাষ করছেন, আমার ছেলেটা মারা গেল, শ্মশানে গেছে, শ্মশানে পোড়ানো হলো। আত্মীয় স্বজন যেমন যায় যায়, একটা যুবক ছেলে মারা গেছে, তাকে পোড়ানো হলো। মনে মনে বসে বসে দেখছেন, তার ছেলে দুদিন আগেও বাড়িতে হইচই করতো, তাকে পোড়ানো হচ্ছে, সে নিঃশেষ হয়ে গেল, তাকে আর পাবো না। সব কাজ যখন হয়ে গেছে,
সবাই বাড়ি যাচ্ছে, মণি মল্লিকের হাত ধরে বলছে চলুন, এখানে বসে আছেন কেন? তিনি বললেন না, আমি বাড়ি যাব, তোমরা বাড়ি যাও। কেন বাড়ি যাবেন না? আমি বাড়ি গিয়ে কি দেখবো? বাড়ি গিয়ে দেখবো সে নেই, তার সমস্ত জিনিসপত্র পড়ে আছে, ভেতরটা হাউতাস করে উঠবে, হাহাকার হবে। আমি যাবো না। কোথায় যাবেন? তোমাদের জানার দরকার নেই, তোমরা বাড়ি চলে যাও। তারা ভয়ে ভয়ে বাড়ি চলে যেতেন। মণি মল্লিক ভাবছেন কোথায় যাবে? দক্ষিণেশ্বর একটি জায়গা, যেখানে গেলে পরে আমি শান্তি পেতে পারি। সেখানে গেছেন, উস্কো খুস্কো চুল, মাথায় তেল নেই, জামা কাপড় ময়লা, শ্মশানের ছাই ছাই কেটে যাচ্ছে। এই অবস্থায় দক্ষিণেশ্বরে গেছেন, ঠাকুরের ঘরের দেয়ালের শেষ দিকে ফ্যাশন দিয়ে বসে আছেন। অন্য ভক্তদের সঙ্গে ঠাকুর কথা বলছেন। বলতে বলতে হঠাৎ মণি মল্লিকের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মণি, তোমাকে যেন আজকে কোনো শূন্য শূন্য লাগছে। মণি মল্লিক আর থাকতে পারলেন না, কেঁদে ফেললেন। কেঁদে ফেলে বললেন, জানেন আমার ছেলেটা আজকে মারা গেছে, তাকে পড়িয়ে আমি শ্মশান থেকে এখানে আসছি। সবাই বললো আমায় বাড়ি যেতে। আমি বাড়ি করে যাব, বাড়ি গিয়ে দেখবো তার জামা কাপড় বই কিছু সে নেই। আমি ভাবলাম যদি যেতে হয় তো আপনার কাছেই যান, আপনি সে ব্যক্তি যিনি আমাকে খানিকটা শোক থেকে অভ্যাস দিতে পারেন। দেখুন রাম, আমাদের মতো অভ্যাসী, আমাদের মতো বোকা মানুষ হলে কত উপদেশ দিতাম, কেঁদো না, চিরকাল মানুষ থাকে না, মানুষ বলে যায়, তাই না? আমার নিজের ছেলে বেঁচে আছে, তার অপরের ছেলেবেলায় বলছি কেঁদো না, মানুষ মারা যায়। অসত্য ভাষণ। শ্রীরামকৃষ্ণ একটাও কথা বললেন না, তার দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ চুপচাপ। তারপর একটা গান ধরলেন, গান মানে সাংঘাতিক গান, জীব সাজল সম্বরে। জম দাঁড়িয়ে আছে তোমার বাড়ির চৌকাঠে, প্রত্যেকের জন্য এই গানটা। তুমি জানো না জম কখন তোমার বাড়িতে ঢুকবে, কাকে তুলে নেবে। তাহলে তোমায় কি করতে হবে? তোমার বিবেক বুদ্ধি বিচার দিয়ে জমের সঙ্গে লড়াই করতে হবে। সেই গান মানে একটা রুদ্রবেশী গান। রামকৃষ্ণ নেচে নেচে গান গাইতেন রুদ্র। মণি মল্লিক অবাক হয়ে শুনছেন, শ্রীরামকৃষ্ণের এই রূপ কোনোদিন দেখেননি। তীব্র রূপ, গানের ভাষা যেমন, সুর যেমন। তারপর নিচে নিচে গানটা করতেন। গানটা যখন হয়ে গেল, গানের পর মণি মল্লিক চুপ করে বসে আছেন। খানিকক্ষণ বাদে বললেন, জানেন আমার যেন মনে হচ্ছে আমার শোকটা খানিকটা কমে গেছে। দেখুন সন্তান আমরা পিতা বলছি, তার মানে কি? শ্রীরামকৃষ্ণ এই যে গানটা মনে করলেন, ওরে শোকটাকে হরণ করে দিলেন, তার ভেতরে সেই দিব্য ভাবটা ঢুকিয়ে দিলেন যে দুনিয়ায় কেউ কারণ নয়, কেউ চিরদিন থাকে না। আজকে তোমার ছেলে গেছে, কালকে ওর ছেলে যাবে, কালকের বাদের পরের দিন তুমি চলে যাবে। কার জন্য কাঁদছো, তাই না? আমাদের মায়েরও ঠিক এই কাণ্ড হয়েছিল। শ্রীরামকৃষ্ণের যখন শরীর চলে গেল, মা কেঁদে আসছে প্রথম দিকটা, তার কিছু ভালো লাগছে না, মনে করছে নিজের শরীরটা দেবো। তারপর তার হঠাৎ কি একটা ভাব সমাধি হলো। তিনি একটা দিব্য চোখে দেখতে পেলেন, আমি কার জন্য কাঁদছি। কে চিরকাল থাকে? কেউ তো চিরকাল থাকে না। উনি গেছেন, উনি আমাকে কর্তব্যের ভার দিয়ে গেছেন, আমাকে পৃথিবীতে থাকতে হবে তার কাজের দায়িত্ব নিয়ে। কিসের শোক? শোক চলে গেল মায়ের জীবনে এই ঘটনা। তো আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ বলেন, একবারও মণি মল্লিককে বললেন না ছেলে মারা গেছে। ও তো হয়, তুমি কাঁদছো কেন? যায় সংসার করতে গেলে সব হয়। শ্রীরামকৃষ্ণ তা ছিলেন না। ব্রহ্ম সত্য জগতে মিথ্যা, তাই না? কাঁদছো না। শ্রীরামকৃষ্ণ বলেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন সব মা, সব মা গো, এই যে আনন্দ, বুদ্ধি, লাঞ্ছনা, গঞ্জনা, প্রেম, ভালোবাসা, বিরক্তি, অভাব, অনটন, ভক্তি, মুক্তি, সব মা। মাকে ধরে থাকো। মা যা দিচ্ছেন দিচ্ছেন। মা যদি মনে করেন তোমার শোকটা বড়। রামকৃষ্ণ কি করবেন? পুকুর থেকে গেলেন দক্ষিণেশ্বর, তিনি মায়ের পুজোয় বসছেন, সে আপনারা সব জানেন। মায়ের পুজোয় প্রথমে বসতে চাইবেন না, দাদা পুজো করবেন 1 বছর, দাদা চলে যাবেন, কোথায় যাবেন? যেখানে আমরা সবাই একদিন যাবো, সেইখানে দাদা চলে যাবেন, মারা গেলেন। 1 বছর পূজা করার পর এমন জায়গায় গেলেন, সীমাটুককে অসীমে, যেখান থেকে মানুষ ফেরেন।
এইবার গ্রহ চক্রে শ্রীরামকৃষ্ণদেবকে পুজোয় বসছেন। কিন্তু দেখুন আমরা কেমন একটা বোকা হাবলা শ্রীরামকৃষ্ণকে দেখি টিভি সিরিয়ালে, কিন্তু না, তার দেখুন তিনটে অ্যাকশন। তিনি বসবার আগে, পুজো করবার আগে তিনি তিনটে অ্যাকশন পরিপূর্ণভাবে দেখাচ্ছেন মানুষকে। প্রথম অ্যাকশন কি? একটা ফিলিং অ্যাকশন। মা তুমি আছো? তার মধ্যে কে বললো নেই। রামপ্রসাদ দেখেছে, কমলকান্ত দেখেছে, তাহলে তুই বোকার মতো প্রশ্ন করছিস কেন? মা তুমি আছো? মা তো জানতো। ফিলিং লেভেলের প্রশ্নের যখন তিনি উত্তর পেয়ে গেলেন, তখন তিনি কি করলেন? এইবার তিনি বসলেন অ্যাকশন লেভেল। বইতে সব ফেলে দিয়ে মা দেখাতে, একেবারে ফিলিং লেভেল থেকে উঠে অ্যাকশন লেভেল থেকে যখন পেলেন, আরো একেবারে তিনি ডেমনস্ট্রেশন দিচ্ছেন। মা তাকে হাত ধরে আছেন সারা জীবন ধরে, 15 দিনের জন্য মাতার হাত ছাড়েন। 50 জমার মাতার হাত ধরে রাখলেন, নিজে বলছেন আমার মুখ দিয়ে একটাও বেচাল কথা বেরোয়নি। কেন জানলে? আমার মা আমাকে হাত ধরে আছে। একটা বেচালে আমার পা পড়েনি। কেন? আমার মা হাত ধরে রেখেছে। দেখুন কি তার মনের জোর, মা তাকে দিয়ে করাচ্ছেন। ছোট্ট একটা ঘটনা আমরা এখানে আলোচনা করতে পারি। শ্রীরামকৃষ্ণদেবের মতন লোক, তিনিও কিরকম বিভ্রান্ত হয়ে যায়। নরেন দত্ত তিনি আসলেন তার শ্রীরামকৃষ্ণের কাছে। আপনারা জানেন যুদ্ধ করতে এসেছেন। প্রথম তো জমাশয় করতে শুধু যুদ্ধ, তক্ক আপনি ঠিক জানেন না। আমি আকার মুখ আপনার কাছে আমি কেন আসছি? আপনি মনে করছেন জ্ঞান দিতে আসছি? আপনি কি জ্ঞান দেবেন? কি বই পড়েছে? গালাগাল নাম কিন্তু ছুটছেন না। তিনি জানেন সপ্তশৃঙ্গের এই শিখে আমি দিয়ে এসেছি জগৎ কল্যাণের কিছু কাজ করার জন্য। ও এখন ইয়া করছে পরেও ঠিক হয়ে যাবে। কেউ বলছেন এই করতে একদিন বলবেন না কিন্তু আমার কোনো কথা মানিস না। আমি যা বলি ব্যাংক ঠাট্টা ইত্যাদি করে বেড়াই, উপবাস করিস, এর সঙ্গে ওর সঙ্গে গিয়ে আলোচনা করিস, তো তুই কেন আসিস? সেদিনকে ধরে চুপ করে আছে। ঠাকুর বললেন কেন আসিস তুই বল, তোকে বলছি আমি। তুই ঝড় বল মাথায় করে সেই সিংহে থেকে এখানে হেঁটে আসছিস, কেন আসিস? কি করতে আসিস? রতন বললে আমি কেন আসি? আমি আপনাকে ভালোবাসি বলে আসি। রামকৃষ্ণ একেবারে সমাধিতে বিমুখ হয়ে গেলেন। আর সবাই আসে আমার কাছে কিছু পাবে বলে। আমার নরেন আমাকে ভালোবাসে বলে আসি। এই ভালোবাসার বন্ধন পরে দেখছি আমরা নরেন শ্রীরামকৃষ্ণের দাসস্ব দাস হয়ে যাচ্ছে, তাই না? একেবারে তিনি বলছেন দাস আমরা সকলে তার দাস। আমরা এমন দাস, আমরা পৃথিবীকে উল্টে দিতে পারি, হিমালয়ের পর্বতটাকে চর্বণ করে ফেলতে পারি, প্যাসিফিক ওখানটাকে ছুটে খেয়ে ফেলতে পারি। কেন? আমরা হচ্ছি রামকৃষ্ণ দাস আবয়ম, আমরা হচ্ছি রামকৃষ্ণের দাস। আমাদের এত শক্তি এই রামকৃষ্ণের দাস। রামকৃষ্ণ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে বিভ্রান্ত মানে একদিন রামকৃষ্ণ বলছেন দেখ যে জাতক পাখি কিন্তু এই বৃষ্টির জল ছাড়া জল খায় না। বুকে ছাতি ফেটে যাচ্ছে, জল চেষ্টা পেয়েছে কিন্তু জল খাবে না। এই খাস সমুদ্র, এত নদী নালা পুকুর ডোবা, কোনো জল খাবে না, বুকে ছাতি ফেটে যাচ্ছে, বৃষ্টি কখন পড়বে সেই জল খাবে। নরেন ছিল, আরো 5 জন বসে আছে। একটু আগে আমি বলেছি না, ঠাকুর বলছেন আমার কোনোদিন কোনো কথা বেচাল মুখ দিয়ে বেরোয়নি, বেচারে পা পড়েনি। দেখুন কিরকম অবস্থাটা হচ্ছে। নরেন শুনলেন চাতক পাখি বৃষ্টির জল পান করে আর কোনো জল খায় না। হঠাৎ সবাই মাঝে নরেন বললেন কেন? আমি তো দেখেছি চাতক গঙ্গার জল খাচ্ছে। ঠাকুর বললেন চাতক গঙ্গার জল খাচ্ছে তুই দেখছি? বলে হ্যাঁ দেখেছি, নিজে দেখেছি চাতক গঙ্গার জল খাচ্ছে। ঠাকুর অবাক হয়ে গেল, আমার মুখ থেকে কোনো বিশাল কথা বেরোয়, তাহলে একটা বিশাল কথা বেরোলো কি করে? নরেন সপ্তর্ষি মণ্ডলের এক ঋষি, ও তো চেষে না, ওর মুখ দিয়ে কি করে বলবে? যথার্থ কথা বলার লোক নয়। তাহলে মা আমাকে বলছিনি দেখিয়েছে, চিন্তায় বলে গেল তাহলে আমারও পা বিচারে পড়ে, আমার মুখ দিয়েও কথাবার্তা বেরোয়। তিনি একটু ঘুম মেরে গেলেন। 3-4 দিন বাদে নরেন আবার এসেছে। ঘরে থেকে কথাবার্তা হতে ঘরের ভেতরেতে একটা চামচিকে উঠছে, এপাশ থেকে ওপারে যাচ্ছে, ওপাশ থেকে এপাশে যাচ্ছে।
নরেন বলে উঠল, শ্রীরামচন্দ্র উঠে বললেন, ওটা কি বলছিস? চাতক পাখি। শালা, চামচিকে চাতক বলছিস? তুই আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছিলি। কোনোদিন যে মুখ দিয়ে কোনো বাজে কথা বেরোয়নি, তুই আমাকে ভুল ধরে বলে দিচ্ছিলি আমি ভুল বলেছি। মা আমাকে ভুল ব্যাখ্যা দিয়েছেন। তুই শালা চিনিস না কাকে চাতক বলে? ওই চামচিকে চাতক বলছি। দেখুন, নরেনের মতন আদার সেও রামকৃষ্ণদেবকে ঘুরিয়ে দিচ্ছে। রামকৃষ্ণ যখন জানতে পারলেন ওই চামচিকে চাতক বলছে, তাকে ঠিক করে দিলেন, ওরে এটা চামচিকে চাতক নয়। চাতক কোনোদিন বৃষ্টির জল ছাড়া খায়। তো শ্রীরামকৃষ্ণের কথা একটাও কিন্তু আমরা আগাগোড়া কথা আমি তো পড়বেন, একটা কথাও বেশপাস কথা নয়, যে অর্থহীন কথা নয়, যে কথা বলা উচিত ছিল না অন্তত তার মুখ দিয়ে বেরিয়েছে একটা কথা নয়। শ্রীরামকৃষ্ণের মুখ দিয়ে যা বেরিয়েছে একেবারে সাংঘাতিক ভাবে। তো সেই শ্রীরামকৃষ্ণকে আমরা দেখি, তিনি কলকাতায় এলেন, তিনি সিদ্ধি লাভ করলেন, তিনি ঈশ্বর লাভ করলেন। দেখুন, ঈশ্বর লাভ হয়ে গেছে। তারপরে তার গুরুরা এলেন, যোগেশ্বরী ব্রাহ্মণী এলেন, তোতাপুরী এলেন, তাদের কাছ থেকে তিনি সিদ্ধাই লাভ করলেন। সিদ্ধাই লাভ করার পর তিনি কিন্তু স্বচ্ছন্দে আনন্দে জীবনটা কাটাতে পারতেন। তার সাধনা হয়ে গেছে, তার ঈশ্বর লাভ হয়ে গেছে, মাকে পেয়ে গেছেন। না, তিনি জগৎকে দেখবেন আর একটা জিনিসটাকে, একটা অদ্ভুত জিনিস করবেন। এটা জুন মাস, এটা জুন মাসে আজকে বোধ হয় 27 তারিখ। এই জুন মাসের 5ই জুন 1872 সালে মা সবেমাত্র এসেছেন দক্ষিণেশ্বর। মার্চে এসেছেন, জুন মাসে তিনি মাকে পুজো করছেন। সেই পুজোটার নাম ষোড়শী পুজো, বড়ভারিণী কালিকা পূজার দিন মাকে বললেন, তুমি আমার ঘরে আসো। মা চুপি চুপি রাত্রি 9টার সময় ঘরে এলেন, আজকে বললেন, তুমি ওই আলিঙ্গনযুক্ত পিড়েতে বসো। মানে আলপনা দেওয়া পিড়েতে বসালেন, মুখোমুখি দুজন বসেছেন। বসে শ্রীরামকৃষ্ণদেব তাকে আরাধনা করছেন, পুজো করছেন, অভিষেক মন্ত্র উচ্চারণ করছেন, গঙ্গার জল দিয়ে তাকে আরাধনা করছেন। হে পুত্র সুন্দরী, দেহ মন পবিত্র করো, জগৎ কল্যাণের জন্য একে দ্বার উন্মুক্ত করে দাও। তারপর শ্রীরামকৃষ্ণদেব তাকে একটা কথা বলছেন, যে পবিত্রতা স্বরূপিণী সারদা মা তাকে আরো পবিত্র করছেন, আরো তাকে শক্তি দান করছেন, শক্তি চাইছেন, তাকে বিরাট শক্তিচালনী করছেন। কি করলেন? রাত্রি 9টার পর থেকে সারা রাত্রি ধরে পুজো আর্চা করলেন। পুজো আর্চার ধরনটা কি? তাকে কাপড় পরালেন, তাকে টিপ পরালেন, তাকে সিঁদুর পরালেন, তাকে পান খাওয়ালেন, তাকে মায়ের ভোগ খাওয়ালেন। শুধু তাই নয়, মা মাংস খেতেন না, মায়ের যে মাংসটা পর্যন্ত মায়ের মুখে দিলেন, পায়ে আলতা পরালেন নিজে হাতে। এত কাণ্ড করেছেন। পরবর্তীকালে মায়ের দুই সখী তারা সব বলছেন, তুমি তো এত লজ্জাটা, তোমাকে উনি কাপড় পরালেন, তোমার লজ্জা করলেন না? বললেন না, আমি তখন কিরম যেন হয়ে গেছিলাম। তিনি সব পরের পর করলেন। আমাকে তারপর বসতে বললেন, আমি বসে ধ্যানস্থা, আমার সামনে তিনি ধ্যানস্থ হয়ে বসলেন। তার মানে শিব বসেছেন শিবানীর সম্মুখে, দুজনেই একেবারে নিবেদিত প্রাণ। তাদের মন হৃদয় কোথায় চলে গেছে। ঘরেতে একটা প্রদীপ চলছে, এতটুকু হাওয়া নেই, প্রদীপের শিখা এতটুকু কম্পমান নয়। ঠিক সেই রকম তাদের দুজনের মুখ স্থির, একেবারে নিষ্পন্দ হয়ে আছে। তৃতীয় গ্রামে রামকৃষ্ণ তাকে বললেন, আজ তোমাকে সব স্পষ্ট দিয়ে দিলাম। কি দিলেন? তার আভরণ, তার কেরুয়া বসন, তার রুদ্রাক্ষের মালা, তার যা ঐশ্বর্য ছিল, মানে আধ্যাত্মিক ঐশ্বর্য, সব সারদা মায়ের পায়ে দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। সারদা মাকে রামকৃষ্ণ তার থেকে কত বয়সে বড়, 24 বছর যখন বয়স, 6 বছরের সারদা, মানে 18 বছরের বড়। সেই 18 বছরের বড় শ্রীরামকৃষ্ণ তিনি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করছেন। পৃথিবীর ইতিহাসে একটা দুর্লভ কাহিনী। সারদা তখন কত বয়স? পূর্ণা যুবতী, 18 বছরের একটা যুবতী, অতি সুন্দরী। মা নিজে বলছেন, আমি যৌবনকালে খুব সুন্দরী ছিলাম মার নিজের। আর শ্রীরামকৃষ্ণের বয়স তখন ছোট্ট, একটা যুবক বলা যায়।
সেই যুবক সেই যুবতীর পুজো করছেন, সেই যুবতী থেকে তার পত্নীকে মাতৃরূপে ষোড়শী রূপে, ষোড়শী মানে রাজেশ্বরী রূপে 10 মহাবিদ্যার তৃতীয় বিদ্যা রূপে পূজা পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আমরা জানি পত্নী, আমরা জানি নারী, নারী হচ্ছে ভোগ্যা, খালি ভোগ করে মানুষ, কিন্তু তাকে যে দেবী রূপে পুজো করা যায় যেটা চণ্ডীতে বলা আছে, তাই না? দেবী হচ্ছে, নারী হচ্ছে দেবীর প্রতিমূর্তি, বিশ্ব প্রসবিনী মায়ের প্রতিমূর্তি সকল নারী, স্ত্রী ও সমস্ত থাকলে জগৎসু। সেইটাকে থেকে করে দেখালেন স্ত্রী মানে ভোগ্য সামগ্রী নয়, স্ত্রী মানে এই জগৎ প্রসবিনী নারীর একটি রূপ, তাকে পুজো করলেন। জগতের ইতিহাসে প্রথম। আমরা অবাক হয়ে যাই, আমরা তো যারা হিন্দু তারা মোটামুটি 10 মহাবিদ্যের কালী তারা ষোড়শী পড়শী সব জানি টানি, কিন্তু বিদেশে যারা বই লিখছেন, ক্রিস্টোফার রিচার্ডসন, তারপরে আরো যারা লিখছেন, হোমারোলা লিখছেন, ম্যাক্স মুলার, তাই না? এরা কি করে জানবেন এইসব জিনিস কি জিনিস, তাকে বলে ষোড়শী পূজা? তারা কি করে জানবেন? হোমারোলা আপনারা জানেন, তিনি একজন নোবেল লরেট, নোবেল পুরস্কার পেয়েছিলেন। বলে একটা বহু খণ্ডের হয়েছে বহুকাল আগে। সেই নোবেল পুরস্কার প্রাপ্ত একটা ভদ্রলোক, তিনি রামকৃষ্ণের জীবনী লিখতে আরম্ভ করলেন। সেই রামকৃষ্ণের জীবনীতে 2টো সেন্টেন্স অত্যন্ত আকর্ষণীয়। একটা বলছেন রামকৃষ্ণ ইজ দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ জিসাস ক্রাইস্ট, জিসাস ক্রাইস্টের ইয়ঙ্গার ব্রাদার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আর কি বললেন? এই ষোড়শী পুজোটাকে তিনি তো একজন নন হিন্দু, নন ইন্ডিয়ান, কি করে বুঝবেন এই ষোড়শী পূজার মাহাত্ম্য? তিনি যা বুঝলেন অদ্ভুত সুন্দর বুঝলেন। তিনি বললেন এই যে ষোড়শী পুজো আমি যেটা বুঝেছি, এটা হচ্ছে অ্যাডোরেশন অফ ওম্যান, নারীত্বের পূজা। নারী না থাকলে পৃথিবীটা শুষ্ক মরুভূমি হয়ে যেত। সেই নারীকে পুজো করে দেখালেন শ্রীরামকৃষ্ণ। নারী হচ্ছেন বিশ্ব প্রসবিনী, তার পুজো করার দরকার। শ্রীরামকৃষ্ণ এই প্রথম কাজটা করলেন, যে কাজটাকে আমি বলছি অ্যাডোরেশন অফ ওম্যান, অর্থাৎ নারীত্বের পূজা। বড় সুন্দর কথা বলেছেন। আমরা তারপরে কি দেখব? তাতেও শ্রীরামকৃষ্ণের কিন্তু শান্তি নেই। এইবার তিনি কুটি বাড়ির ছাদে উঠে ডাকছেন ভক্তদের, আমি একটা অমৃত কুম্ভ পেয়েছি, তাতে অমৃত রয়েছে, তোদের সবাইকে একটু একটু করে দিতে চাই, তোরা আয়, তোরা আয়, তোরা আয়। সেই আগেকার দিনের মনীষীরা যেমন বলতেন, সেন্নন্দ বিশ্বে অমৃতস্য পুত্রামাদি ধামানিদের বাণীবস্ত, শ্রীরামকৃষ্ণ যেন ঠিক সেই কুটি বাড়ির ছাদে কখন সন্ধ্যেবেলায় যখন আরতি হচ্ছে, যে মা ছাড়া তিনি থাকতে পারেন না, সেই মাকে ফেলে দিয়ে তিনি কুটি বাড়ির ছাদে উঠে ডাকছেন, তোরা তোরা। কাদের ডাকছেন? যারা নির্বিষয়ী, যাদের সংসারের টান কম আছে, যারা অতটা বিষয়ী নয়, যারা ঈশ্বর মানে, যারা ভগবানকে পেতে চায়, যারা ভগবানকে পাচ্ছে না বলে ভেতরে একটা আকুলি বিকুলি করছে, তাদের ডাকছেন। তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদেরও দেখেছেন। তিনি বলছেন তোরা আয়। এলেন কারা? এলেন নামদত্ত, এলেন মনমোহন মিত্র, এলেন নরেন, এলেন নাকা, এলেন বড়রাম, এলেন যোগী, এলেন তারো, এলেন লাটু, সব পরের পর আসছেন। আমরা তখন জন্মাই, আমরা আর আসবার কোনো প্রশ্নই নেই। কিন্তু অনেক দিন হয়ে গেল, শ্রীরামকৃষ্ণ পৃথিবীতে এসেছেন 165 বছর হয়ে গেছে। আমরা শ্রীরামকৃষ্ণের কার্বন কপি হচ্ছে কথামৃত। কথামৃতটা পাওয়ার পর আমরা মনে করছি আমরা রামকৃষ্ণদেবকে নিয়েই বসে আছি, শুয়ে আছি। সেই কথামৃত পড়তে পড়তে আমাদের মনে হয় আমরা রামকৃষ্ণ আমাদের আহ্বান করেছেন, তাই আমরা ছুটে আসছি বিবেকানন্দ সোসাইটি, মায়ের বাড়ি, উদ্বোধন, পেট্রোল মঠ, কাঁকুড়গাছি, তার ওই 3 কণ্ঠে ডাক, আয় ওরে তোরা আয়, ওরে তোরা আয়। সেই জায়গাতে আমরাও কিন্তু আসছি, তার কাছাকাছি হওয়ার চেষ্টা করছি, তার উপদেশ গ্রহণ করার চেষ্টা করছি। হয়তো আমাদের আর একটা পুরো তৈরি নয় যে আমরা তার সমস্ত বাণী, সমস্ত উপদেশ হয়তো পালন করতে পারছি না। আমরা হটকে হটকে যাচ্ছি, পড়ে পড়ে যাচ্ছি, কিন্তু তার উপদেশগুলো বড় ভালো লাগে, প্রাণে ধরে, মনে ধরে। আমরা পেয়ে বেদান্ত উপনিষদ আমরা বুঝি না, আমরা বুঝতে পারি না। শ্রীরামকৃষ্ণ বলছেন 100টা ট্রেনেছে, 100 কি দুধ ধরে, ধরে না।
তাই জন্য বেদবেদান্ত উপনিষদ অত্যন্ত ভালো গ্রন্থ, গীতা চণ্ডী অত্যন্ত ভালো গ্রন্থ, আমরা ধরতে পারি না। শ্রীরামকৃষ্ণ এবারে কি না ওইগুলোকে সহজ করে সরল করে আমাদের বলে গেলেন, যেটাই মাস্টার সেই কথামৃত আকারেতে বার করলেন আমাদের। ওই কথামৃত পড়ছি মানে ওর ভেতরেই বেদ, বেদান্ত, উপনিষদ, শান্ত, তীর্থ, কাব্য, ওর ভেতরেই চণ্ডী, ওর ভেতরেই মহাভারত, ওর ভেতরেই রামায়ণ, ওর ভেতরেই ভাগবত, সব ওই কথামৃতের 465টা পৃষ্ঠার মধ্যে সব। তাই না? আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ, তাকে আমরা সবটা বুঝতে না পারলেও তার যতটুকু বুঝেছি তাতে আমাদের খুব ভালো লাগছে। তিনি এলেন কলকাতায়, এটা বলছেন কি তখনকার দিনের কলকাতা। সেই কলকাতা মানে সাংঘাতিক কলকাতা, মদ বাজারের কলকাতা বলতে পারছেন। আমাদের কলকাতা কলকাতায় ছিল অর্থনিষ্ঠ, কামনিষ্ঠ, সন্ধ্যেবেলা হলে পরে তারা অন্য জগতে চলে যেত। এইরকম সব মানুষ তখন কলকাতায় রয়েছে। 1863, 64, 65, 67, 70, 72, 75 এই সাল, তাই না? স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলছেন তখনকার কলকাতায় আমরা কি ধর্মটঙ্গ বুঝতাম, মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতো কত পূর্ণ সাহেব, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো যিশু আমাদের রক্ষা করিবেন, যিশু আমাদের উদ্ধার করিবেন। আমরা মনে করতাম ওইটাই ধর্ম। চৈতন্য চরিতামৃত আমরা জীবনে শুনি, রামায়ণ মহাভারত আমরা পড়তাম না। স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত বলছেন আমাদের এখানে ধর্ম বলতে কি ছিল, দু ধরনের ধর্ম, একটা শাক্ত, একটা বৈষ্ণব। শাক্ত বৈষ্ণবে মারামারি। শাক্ত যারা, তারা কি, তারা বেলপাতা দিয়ে পুজো করে, তারা তুলসী পাতা ছোবে না। যদি তাকে তুলসী পাতা পেঁচে লাঠি দিয়ে তাকে নর্দমার ধারে ফেলে দেবে। একটা শাক্ত যদি তুলসী পাতা ছোঁয়ে তার সর্বনাশ হয়ে যাবে। আবার একটা বৈষ্ণব সে যদি বেলপাতা ছুঁয়ে গেলে, বেলপাতাকে বেলপাতা বলতো না, বলতো ফরকা পাতা। একটা বৈষ্ণব যদি একটা বেলপাতা ছুঁয়ে ফেলতো তার জাগে। এইরকম কলকাতায় আমরা বাস করছি। সেই কলকাতায় শ্রীরামকৃষ্ণ এসে বলছেন আমার একটা কথা আছে। কি কথা? যেমন বলেছিলেন নাইজার বর্তমান বিশেষ তো কি, ঠিক সেরকম আমার কিছু বলবার আছে। বলেছিলেন শ্রীরামকৃষ্ণ কিছু বলবার আছে। কি বলবার আছে জানো তোমরা? ভগবান আছেন, ভগবানকে দেখা যায়। কলকাতা সেই অর্থলিপ্স, কামলিপ্স মানুষগুলো বললো তো ভগবান আছেন, তো আমরা কি করবো? দোয়া করে নাচবো ভগবান আছেন আছেন আগে নিয়ে থাক, দেখুন বোঝাতে পারতেন না সাধারণ লোককে। এইবার শ্রীরামকৃষ্ণ কি করছেন দেখলেন না, এই সাধারণ জায়গায় বলে তো লাভ নেই, বড় বড় ভালো ভালো মানুষগুলোকে ধরতে হবে। এইবার তিনি বড় বড় মানুষগুলোকে ধরছেন। বঙ্কিমচন্দ্র অদর্শনের বাড়িতে গেছেন, সেখানে তিনি যাচ্ছেন। বিদ্যাসাগরের বাড়িতে যাচ্ছেন, শতধর তর্কচূড়ামণির বাড়িতে যাচ্ছেন। তারা যখন দেখল ওরে পাওয়াই কে, কেশবচন্দ্র সেন যখন দেখলেন কে, এবার তারা যখন বলতে আরম্ভ করলো, কলকাতার মানুষ বললো যে জানি তো না, যার নাম পরম, চলো তাকে দেখতে যাই দক্ষিণেশ্বরে। এইবার মানুষ ছুটছে দক্ষিণেশ্বরে তাকে দেখতে। কি ছুটছে? নরেনকে বলছেন কি প্রশ্ন করছে, ভগবান আছেন কিনা? আমি তোকে দেখাতে পারি, তোর সঙ্গে যেমন কথা বলছি ঠিক সেরকম তার সঙ্গে কথা বলি, যদি প্রয়োজন বোধ করি তোকে দেখাতে পারি। সপাটে চড় খেলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি অত সাহসী, অত বিজ্ঞান মনস্ক মানুষ, অত জ্ঞানী একটা ছোকরা, সপাটে চড় খেলেন, থমকে গেল। বাবাই কি বলছে? একটু গলার মধ্যে যা দেখছি ঘনিষ্ঠতা, তাতে মনে হচ্ছে একটু বাজে কথা নয়। তিনি সত্যিই দেখেছেন। রামচন্দ্র দত্ত কি যখন বললেন একটা ভগবান আছে, বলে দেখি গো দেখুন, তাকে কোনদিন দেখেননি, প্রথম যখন দেখছেন দেখে বুঝতে পেরেছেন বিজ্ঞান মনস্ক। রামচন্দ্র হচ্ছে ডাক্তার, তাকে প্রথমেই বললেন দেখছো, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি বিজ্ঞান মনস্ক, তুমি একই প্রশ্ন করো। হ্যাঁ, দিনের বেলায় আকাশে কোনো তারা দেখলে না বলে বলবে আকাশে কোনোদিন কোনো সময় তারা থাকে না। একটা পুকুরের পাশ দিয়ে যাচ্ছে, কোনো মাছ খাই মারছে না বলে তুমি বলবে পুকুরটায় কোনো মাছ নেই। ধরো সন্দেহ, মধ্যরাত্রে ছাদে যাও, দেখবে অজস্র তারা রয়েছে। পুকুরে গিয়ে বসে চাষ কারো, দেখবে কত রুই কাতলা বিকেল, তখন তোমার চালে আসবে, তখন দেখতে পাবে। তুমি কিছুই করলে না, প্রশ্ন করছো জলের মাছ আছে, আকাশে তারা আছে, তোমাকে ধৈর্য ধরে সাধনা করতে হবে। সেই বলে বসে গেলে
রামচন্দ্র দত্ত মনে মনে বলছেন, আমাকে বলল লোকটা মূর্খ, একটু এখন দেখছি একেবারে সমস্ত কথা বিজ্ঞান ভিত্তিক কথা, আমি কি বিজ্ঞান জানি, তিনি তোমার থেকে ভালো বিজ্ঞান। তার সামনে বসে পড়লেন, আজও বসে আছেন ঠাকুর গাছিতে শ্রীরামকৃষ্ণের মূর্তির সামনে, রামদত্ত স্ট্যাচু হয়ে বসে আছেন, শ্রীরামকৃষ্ণকে আমলাচ্ছেন যাতে তার গায়ে একটি মাটিও না বসে। তো আমরা দেখছি তিনি বিজ্ঞান দিয়ে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, ওই শুধু ভক্তি স্মৃতি দিয়ে শুধু হরিনাম করে তিনি কিন্তু মানুষকে বলছেন না যে ভগবান আছেন। যাকে সেরম প্রয়োজন, কারোকে কড়া আঘাত করছেন, তাকে মৃদু আঘাত করছেন, কারোকে গান গাইছেন। বিদ্যাসাগরের মতন লোক কি ভগবান টগবান ইত্যাদিটা নিয়ে মাথা লাগান না, তার সঙ্গে অনেক ভালো ভালো কথা হলো। সেই বিদ্যাসাগরকে বলছেন, শোনো একটা গান। তিনি গান গাইতে আরম্ভ করলেন। বিদ্যাসাগর কঠিন হৃদয়, পুরুষ লোক, মানুষ বলতে সত্যিকারের পুরুষ, তার চোখটা আস্তে আস্তে ভিজে আসছে শ্রীরামকৃষ্ণের গান শুনে, তাই না? আমরা মাইকেল মধুসূদন দত্ত দক্ষিণ চলে গেছেন, রামকৃষ্ণ তার সঙ্গে কথা বলতে পারছেন না, কেননা বিধর্মী। তাকে একজন জিজ্ঞেস করছে, নারায়ণ পণ্ডিত তুমি ধর্মশালে কেন? বলে পেটের গায়ে। নারায়ণ পণ্ডিত জেগে গিয়ে বললেন, পেটের গায়ে ধর্মচারে তাকে আমি কথা বলি না, কথা বললেন না। শ্রীরামকৃষ্ণকে বললেন, আপনি কিছু বলবেন না? শ্রীরামকৃষ্ণ করুণার কথা, তিনি বললেন, না শোন, আমি আর কথা বলতে চাইছি কিন্তু কেটে বের হচ্ছে, তুমি কোথায় গান শোনো। মাইকেলকে গান শোনাচ্ছেন, মাইকেলের চোখ চবিভূত হয়ে যাচ্ছে। মাইকেল এই সুন্দরী মেয়ে দেখলে সাহেব ম্যামদের, তার প্রেমে পড়ে তাকে বিয়ে করে, আর তার জায়গায় তিনটে বিয়ে করছে, কিন্তু তারও তার সাহিত্যের শক্তি। স্বামী বিবেকানন্দ মাইকেলের সর্বদোষকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন, একটা মাইকেলের মতন মেঘনাদ কাব্য ভারতবর্ষে আর তৃতীয়কে যদি পড়তে চাস, যদি শক্তি চাস, মেঘনাদ কাব্য। সত্যি তাই, কি ভাষা শক্তি! কাকদর্শকানন্দ ছিল, কিন্তু তাদের প্রহারে যদি কেউ ঊর্ধ্বকণা ফণি দংশিতানে। এই বাংলা ভাষার যে মাধুর্য, বাংলা ভাষাকে কত শক্তিশালী, এই মাইকেলের মাধ্যমে আমরা। কাকদর মানে সাপ, কাকদর সদা নম্রশীল, মানে সাপ সবসময় মাথাটা নিচু করে রাখে, কিন্তু তাকে যদি কেউ প্রহার করে সে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বকণা ফণি দংশিতানে। এই হচ্ছে মাইকেল। স্বামীকে বলছেন, মাইকেল এই প্রেমের প্যানানি পড়া ছেড়ে মাইকেলকে এত ভালোবাসে। তো সেই মাইকেল রামকৃষ্ণের গান শুনে চোখ ভিজে গেছে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন এমন একজন মানুষ, তিনি আঘাত করছেন না, কারোকে মারছেন না, কারোকে গালাগাল দিচ্ছেন না, কারোকে বলছেন না তুমি নাম না, কই তোমার পয়সা দেখি, কারোকে বলছেন না। তুমি পঞ্চদশী পড়েছ, কারোকে বলছেন না। তুমি অদ্বৈত রামায়ণ পড়েছ, না পড়িনি। তুমি মহাভারত পড়েছ, না ওটা পড়ে আমার কাছে না। যে ছেলে পাবে আসবে, হিন্দু মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, খ্রিস্টান, তাই না, গরিব বড়লোক, ব্রাহ্মণ পালিয়া যে আসছে তাকে আলিঙ্গন করে নিচ্ছেন, এসো এসো, আমার দ্বার সব সময় খোলা সবার জন্য। পৃথিবীর ইতিহাসে এইরকম একটা অর্গলমুক্ত পুরুষ বসে আছেন, আমাদের সবাইকে বরণ করবেন বলে, আলিঙ্গন করবেন বলে। এই আমরা জগতের ইতিহাসে দেখিনি। আধুনিক যুগের মানুষ, তিনি আধুনিকতার প্রতি। আমরা দেখব চৈতন্য মহাপ্রভু, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, জেসাস ক্রাইস্ট, গৌতম বুদ্ধ, এদের সবার সম্বন্ধে আমরা জানি এরা যথেষ্ট হিউম্যানিস্ট ছিলেন, যথেষ্ট বুদ্ধিমত্তা ছিল। বুদ্ধদেব তো খুব মজা করতেন, রসিকতা করতেন, তার রসিকতার চূড়ান্ত নিদর্শন পেয়েছি আমরা, কিন্তু সেগুলো লিপিবদ্ধ করা হয়নি। কেন জানেন? চৈতন্য মহাপ্রভু প্রচন্ড রকমের এই ধরনের হাসাতে পারতেন, রসিক ছিলেন, কিন্তু তার রসিকতার কথা কেউ লিখে যায়নি, কারণ তাদের শিষ্যদের ধারণা ছিল এগুলো লিখলে পরে গুরু হালকা হয়ে যাবে, গুরু রোগটা কমে যাবে। কিন্তু রামকৃষ্ণের কথাগুলো মাস্টারমশাই সব লিখে রেখেছেন, যে কথা তিনি বলেছেন সব লিখেছেন। তার কতখানি আধুনিক তিনি দেখেন। 25শে জুন 1883 শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, জানলে খুব যদি আকুলতা ব্যাকুলতা নিয়ে ঈশ্বরকে ডাকো, তাহলে কিন্তু
তুমি তোমার নিজের স্বরূপটা জানতে পারবে, মানে তুমি কে, তোমার সঙ্গে ভগবানের সম্পর্কটা কি তুমি জানতে পারবে যদি তুমি খুব আত্মতা ব্যাকুলতা নিয়ে ডাকো। মাস্টারমশাই বলছেন তাকে, ও আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়, মাস্টারমশাই আক্ষরিক করতে ঠিক কথা বলছেন, আপনি যেমন বলেন মানে ঝাঁপ দিতে হবে। রামকৃষ্ণ বললেন ইয়া, দেখুন ইয়া, ইয়া কথাটা কত আধুনিক কথা দেখুন দেখি, রকেট ছেলেরা বলে, ইংরেজি ইনস্টিটিউশনে যারা পড়েছে তারা বলে ইয়া, কত আধুনিক যুগের মানুষ নাম ইয়া, এই কথাটাকে একটা চরিত্রে সঙ্গে সঙ্গে বলছে ইয়া। আবার দেখুন আমরা দেখছি 25 তারিখে জুলাই মাসে 1883 সালে তিনি একটা কথা বলছেন শ্রীরামকৃষ্ণদেব মাস্টারকে, আচ্ছা মাস্টার আমার সঙ্গে কারণ মেলে? মাস্টার বলছেন মিলবে কি, আপনাকে ঈশ্বর স্বয়ং নিজে হাতে করে পড়েছে। সঙ্গে সঙ্গে ভগবান যাকে আমরা বলি, অবতার পুরুষ যাকে আমরা বলি, অবতার পরিপুর যাকে বলি, সেই তিনি মাস্টারকে বলছেন মায়েরই বলছি, মায়েরই বলছি। আমার যদি আজকে কবি মাধ্যম দেখুন মায়েরই বলছি, এটা স্ল্যাং, তাই না? অবতারের মুখ দিয়ে বেরোচ্ছে মাই, মানে আমরা জানি তিনি আমাদের মতন করে ঠিক পরিবেশন করছেন, মায়েরই বলছি। তবে বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে, নিউ টেস্টামেন্টে, চৈতন্য চরিতামৃতে, বৌদ্ধ শাস্ত্রে, রামায়ণ মহাভারতে ঠিক এই ধরনের একটা সহজ সাবলীল শরীর কথা ইয়া কিংবা এই যে মায়েরই বলছি। আবার দেখুন কি মজার, কি হচ্ছে, মানে তার গলায় ব্যথা হয়েছে, মানে ক্যান্সার আরম্ভ হয়েছে। ক্যান্সার 24 এপ্রিল 1885, তিনি শরীর যাওয়ার 1 বছর আগে বলরামবাবু খবর পেয়েছেন তার গলায় ব্যথা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলরামবাবুর বাড়িতে এসেছেন, নরেন টরেন সবাই আছে, খাওয়া দাওয়া হবে। বলরাম তো ঠাকুরকে না খাইয়ে শান্তি পায় না, মিষ্টি ফিষ্টি ভালো ভালো ব্যবস্থা করে, কিন্তু বলরামের খুব চিন্তা, এবারে তো রসগোল্লা মিষ্টি ঠাকুর খেতে পারবেন না, কারণ ঠাকুর তো গলায় লাগবে, তিনি ঢোক দিতে পারছেন না। ঠাকুর জানেন না, ভক্তরা জানে না যে এই লোকটা ক্যান্সার শুরু হয়েছে। এপ্রিল 85, তখন কেউ জানেন না, সবাই মনে করছে ঠান্ডা খেয়ে গলা ব্যথা হয়েছে, পরে জানতে পারবে এটা ক্যান্সারের শুরু। যাই হোক, তার আগে থাকতেই বলরামবাবু সব ব্যবস্থা করে রেখেছেন, কি গান টান ভক্তিগুলো কথাবার্তা হচ্ছে হচ্ছে, রামকৃষ্ণ মাতিয়ে রেখেছেন। হঠাৎ রামকৃষ্ণ দেখলেন বলরাম বাবুর বাড়িতে একজন বলরামের চাকর একটা বড় কি করে থালা করে মোহনভোগ নিয়ে আসবে, মোহনভোগ মানে ওই বড় 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 মিহিদানার মতন নিয়ে আসবে, নরম জিনিস, ঠাকুরের খেতে কষ্ট হবে না। শ্রীরামকৃষ্ণ দেব অবতার ভগবান, তাকে আমরা বলছি সর্বদেব দেবী স্বরূপের শ্রীরামকৃষ্ণ, তিনি কি বলছেন, তিনি হঠাৎ মোহনভোগটা দেখলেন, দেখে বললেন ওরে মাল আসছে, মাল মাল মাল, চেনে চেনে চেনে, ওরে নরেন চেনে, মাল আসছে। ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে আমাদের মতো করে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছে, ওরে চেনে চেনে চেনে, মাল আসছে মাল আসছে মাল। মাল কথাটা আমরা সাধারণত একটা স্ল্যাং ওয়ার্ড বলে মনে করি, কথার ভিতরে শ্রীরামকৃষ্ণের মুখে স্থান পেয়েছে, তাই না? তাই তিনি জিনিসকে বলছেন, তিনি বলছেন আমি যখন খুব মদ খাই তখন আমার জ্ঞান জ্ঞান থাকে না, আমি তো খেতে কামড়ি করি, খেতে কামড়ি করি। আমরা হলে বলতাম খিস্তি কামড়ি করো, ঘরের বাইরে যাও, আমার ভাল লাগছে না। অবতার শ্রীরামকৃষ্ণ হাসতে বলে খিস্তি কামড়ি করবে, কি আছে, মায়ের নাম যেমনই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ দিয়ে তুমি ওই খিস্তির যে কথাগুলো বলবে, ওই তো ক ক গ গ, ওই সবই ব্যঞ্জন বর্ণ কি স্বরবর্ণ, এতে নতুন কথা কি আছে, যা তোমার আছে মুখ দিয়ে বার করে যাও। দেখুন শ্রীরামকৃষ্ণ অবতার খিস্তিতে উৎসাহ দিচ্ছেন, যাকবে বজ্রক্ত যত বেরিয়ে যায় তত ব্যাল, শ্রীরামকৃষ্ণ খ্রিস্টে হচ্ছেন। আমরা এই শ্রীরামকৃষ্ণকে দেখে মনে করি তো পালাবার পথ নেই, এতো আমাদের লোক, আমাদের জন্যেই পৃথিবীতে এসেছিলেন। তার ল্যাঙ্গুয়েজ, তার ভাষা, তার আচার আচরণ, কখনো কখনো তিনি ব্রহ্মের বীর হয়ে আছেন, মার কোলে বসে আছেন, আবার কখনো কখনো তিনি এমন স্তরে নেমে আসছেন একেবারে ঠিক আমাদের মতন স্তর। সেই জন্যই শ্রীরামকৃষ্ণদেরকে বড় আপনার বলে মনে হয়, বড় কাছের মানুষ বলে মনে হয়। আর শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে আমরা কি বুঝেছি জানি না, তবে স্বামীজির লোকে গলায় ধারণ করে
এরোড্রোমে প্লেন থেকে নামছে, নেবে সাহেবরা জিজ্ঞেস করছে, উই ওয়ান্ট টু গো টু কামারপুকুর। আমাদের বাঙালি পণ্ডিতরা তাকে বলছে, কামারপুকুরে যাচ্ছ কেন? কামারপুকুরে কি আছে? কামারপুকুরে কি করবে তুমি? ইংল্যান্ড এসে আমেরিকা থেকে কামারপুকুরে কি আছে? বাংলার সাহেব বলছে, কামারপুকুরে কি আছে? আমি শুনেছি, আমি পড়ে এসেছি, কামারপুকুরের মাটি এমন মাটি যে মাটিতে গিয়ে পশুরা গড়াগড়ি দিলে দেবতা হয়ে যায়, আর মানুষ যদি গড়াগড়ি দেয় একেবারে চরম দেবতার ঊর্ধ্বে উঠে যায়, সেই হচ্ছে কামারপুকুর। তাই আই ওয়ান্ট টু পে ভিজিট টু কামারপুকুর টু পে মাই হোমেজ টু সাউথ। আমি কামারপুকুরের মাটিতে ঘোরাঘুরি দিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করতে চাই। আসুন সেই সাহেবের মতন আমরা সবাই ঠাকুরকে, মাকে, স্বামীজিকে আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের প্রণাম, আমাদের আন্তরিক শ্রদ্ধা তাদের চরণে জানাই। আর তাদের উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি, তোমরা আমাদের মনটা তোমাদের পাদপদ্মে স্থিত রেখো, যেন তোমাদেরও ভুলে না যায়। সংসার করতে করি, কিন্তু সংসার করতে করতে তুমি যেমন বলেছ, এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখবি, আমরা যেন অন্তত সেটা করতে পারি। সংসারের কাজ যখন ফুরবে, তখন তোমার কথার মতো দুটো হাত দিয়ে তোমাকে পাগড়া। তার আগে পর্যন্ত যতদিন সংসার আছে, এক হাত যেন সংসারে থাকে, এক হাত যেন তোমাদের পাগড়া।